Hey guys, welcome back to my channel. This is CF motorcycle bike review. So guys, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে যারা হচ্ছে CF Moto 350cc বাইকটা নেবেন ভাবছেন। তো নেওয়ার আগে আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে রাখি যে ভুল আসলে জেনে বুঝে করা ঠিক না। প্রথমত ইঞ্জিন কন্ডিশনের কথা যদি বলি তাহলে খুব একটা আমার কাছে খারাপ লাগেনি। ইঞ্জিনের অ্যাসেম্বলিং সিস্টেমটা খুবই সুন্দর এবং কি লিকুইড কুল ইঞ্জিন। ইঞ্জিনটা খুবই পাওয়ারফুল ইঞ্জিন, তবে এখানে সবচেয়ে বেসিক হচ্ছে আমি যেটা প্রবলেম পেয়েছি সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো এবং কি দেখিয়ে দেবো। তো ওভারঅল লুকের ক্ষেত্রে যদি আপনারা বলেন লুকের দিক দিয়ে 100 আছে, বাট হোয়াইট কালারটা আমার খুব একটা পছন্দ না, কেননা এটাতে ময়লা খুবই দ্রুত ধরে। তো যাদের হোয়াইট কালারটা পছন্দ নিতে পারেন। চাইনিজ বাইকগুলোর আসলে লুকের দিক দিয়ে আসলে কোনো তুলনা হয় না। মোটামুটি ওভারঅল লুকটা আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, ভালো লেগেছে। তো মিটার হচ্ছে ডিজিটাল মিটার, দেখতে পাচ্ছেন 3 পার্ট হ্যান্ডেল। এইখানে আরেকটা মোস্ট যারা একটা প্রবলেম করে ফেলেছে গাইজ, এখানে যে চাপার মধ্যে যে সুইচটা দিয়েছে এটা আসলে খুবই নড়বড়ে। এটা যে কোনো মুহূর্তে যে কোনো পিচ্চির হাতে পড়লে তারা নখের খোঁচা দিয়ে অথবা আঙুলের খোঁচা দিয়ে উঠিয়ে ফেলবে। চাপার বাটন সুইচগুলো আসলে আমার খুব একটা পছন্দ হয়নি, বিশেষ করে রাইট হ্যান্ড বাটনগুলো। আর চাকার কথা বললে চাকা মোটামুটি খুব একটা খারাপ না, ভালোই, এবং কি চাকার কন্ডিশনও ভালো। তো এখানে সবচেয়ে যেটা বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে চেইন স্পকেটটা। এটা হচ্ছে দেখতে এবং কোয়ালিটিতে অনেকটা জম থাইয়ের মতো। সো এটা আমার খুবই ভালো লেগেছে বলতেই হয়। ওভারঅল লুক পারফরমেন্স খুবই ভালো লেগেছে, বাট এখানে সবচেয়ে মোস্ট প্রবলেম যেটা আমি পেয়েছি গাইজ সেটা হচ্ছে বাইকের ভাইব্রেশন। বাইকের ক্ষেত্রে ভাইব্রেশন একটি মারাত্মক প্রবলেম। যে বাইক যত বেশি ভাইব্রেশন করে এই বাইক তত দ্রুত নষ্ট হয় এবং কি বাইকের পার্টসগুলো খারাপ হয়ে যায়। তাছাড়া রাইডিং করার ক্ষেত্রে রাইডার নার্ভাস ফিল করে এবং কি বাইকটা ক্রাশ করার অথবা হাত থেকে হ্যান্ডেল ছুটে যাওয়ার সমস্যাটা বেশি ঘটে। তো গাইজ এবার আমরা বাইকটা স্টার্ট করে দেখি যে বাইকের সাউন্ড কোয়ালিটি কেমন। তো আমরা বাইকটা স্টার্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো মোটামুটি সাউন্ডও খুব একটা খারাপ না, ইঞ্জিন সাউন্ড এবং কি হচ্ছে সাইলেন্সারের সাউন্ড খুব একটা ব্যাড না। আশা অনুরূপ যারা হলার ইউজ করেন তাদের জন্য কিছুটা ফিল পাবেন হলারের। তো সেটা আপনারা এই যে সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন গাইজ। তো গাইজ ওভারঅল হিসেব করতে গেলে আসলে বাইকের প্রাইসটা এ অনুযায়ী আমার কাছে একটু বেশি লেগেছে। এরপরে যাদের পছন্দ তারা নিতে পারেন, যারা এই বাইকের প্রতি ক্রাশ। তো সবশেষে একটা কথা বলবো, আসলে একটা বাইক রিভিউ করতে গেলে অথবা আপনাদেরকে বেসিক ইনফরমেশন দিতে গেলে আমাদের অনেক সময় নিতে হয় এবং কি সময় নিয়ে এই কাজগুলো করতে হয়। তো আমি যেটা আপনাদের মধ্যে আসলে লক্ষ্য করি, অনেকেই আছে আসলে যারা আমার ভিডিওগুলো দেখে বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এবং কি লাইক দেয় না। তো একটা ভিডিও আসলে করতে এবং কি সেটা আপনাদেরকে দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন পড়ে। তো আশা করি যারা আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগে, অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে একটু অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যারা এই বাইক নিতে ইচ্ছুক তারা যেন একটু দেখে শুনে নিতে পারে।